সিংহাসনের মহাসংগ্রামে বাংলার হটস্পট নিউজ 18 বাংলার হটস্পট নিয়ে জেলায় জেলায় ঘুরছি আমি তমশ্রী। এই মুহূর্তে আমি যে জেলায় দাঁড়িয়ে রয়েছি, এই জেলা পশ্চিমবঙ্গের 42টি কেন্দ্রের মধ্যে অন্যতম কেন্দ্র। সেই কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে বীরভূম। আর এই বীরভূমে আজকের যে হটস্পট আপনাদের দেখাবো, সেই হটস্পটে দেখাবো এখানে একাধিক বালি ঘাট আছে, কিন্তু বেশিরভাগ বালিঘাট বেআইনি, অবৈধভাবে চলছে কারবার। আর তাই নিয়েই আজকের হটস্পট বীরভূমের বালিঘাট। নিউজ 18 বাংলার হটস্পটে আমি যে বালি খাদানে দাঁড়িয়ে রয়েছি, সেই বালি খাদান অবৈধ। দিনে দুপুরে এমনকি রাতের অন্ধকারে বালি মাফিয়ারা তারা এখান থেকে বালি চুরি করেন। আর বালি চুরি করার পরে ঠিক কি অবস্থায় রয়েছে ছবিটা দেখাবো আপনাদের। দেখুন, এই যে ছবিটা দেখছেন, এভাবেই এখান থেকে অবৈধভাবে বালি চুরি হয় দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে। আর তার পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন। বিরোধীরা বারবার অভিযোগ করে যে নির্বাচনের টাকাও নাকি এই বালিঘাটগুলো থেকে তোলা হয়। আমরা এসেছিলাম এখানে বালি দেখতে, তো পুরো সাফ করে দিয়েছে বালি। হ্যাঁ, কিছুই তো নেই। ওই পর্যন্ত কেটে দিয়েছে, কিন্তু এখন তো দেখছি কেউ নেই। এটা কখন হয়, কখন বন্ধ? ভোটের জন্য না? আমাদের গ্রাম থাকবে না। গ্রাম থাকবে না? থাকবে গ্রাম ছাড়া করে দেবে না? একবার মানে সঙ্গে সঙ্গে চলে যাবে। ওইটা থাকলো বোন, তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, মানে যারা কারা কারা করে এইসব? পার্টি না? অনুব্রত তো নেই তাহলে? আমাদের গ্রামে এক দেখতে ভাই জানেন তো এখন কে আছে? ও নজরদারি চলে নাকি নেতাদের? হ্যাঁ চলে এখনো। ভোট দিতে যাও? হ্যাঁ। কাকে দাও ভোট? ভোট মমতা কি দিদি? আমি বাবু ডাইরেক্ট বলবো, ভয় করবো না। আমি বলবো আমরা ভোট দিতে যাবো, আমাদের সঙ্গে যেতে হবে। যাকে দিচ্ছি দেখবে, মারধরটা হবে না। মারধর হয় এখানে? ভোটের সময় অশান্তি হয় না? ভোটের রেজাল্ট বেরোলে হয়। সরকারি সুযোগ সুবিধা পাও? ওই তো দিচ্ছে লক্ষ্মী ভান্ডার, 5,000 টাকা পাচ্ছে। লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, পাও? পাই না। স্বাস্থ্য সাথী পাও না? না, কার্ড দিয়ে পয়সা মাসে পাই না। কার্ড আছে, ওই তো কার্ডের লক্ষ্মী ভান্ডার, ওইটা দিয়ে। মানে যত যাই হোক না কেন তোমরা দিদির সঙ্গেই আছো। হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু চাও কি যে এখানে এরকম ভাবে বালি তোলা হোক? চাও? কেউ চাই না তো, তবু শুনবো আমাদের কথা কেউ? যে ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলার হটস্পটে, একটা বালিঘাটের ছবি দেখাচ্ছি আপনাদের। এই রকম এই বীরভূম জেলায় একাধিক বালিঘাট আছে, যেখানের বেশিরভাগই অবৈধ বালিঘাট। আসুন আপনাদের সরেজমিনে দেখাই বালি সাফ করে দেওয়ার পর ঠিক কি অবস্থায় রয়েছে। এখন এই বালি চলে যাচ্ছে অন্য জায়গায়, পাচার হয়ে যাচ্ছে, কিন্তু এই বালি তুলে দেওয়ার ফলে এখন মাটি চারিদিকে। পুরো জায়গাটা যেদিকে তাকাবেন সেদিকেই বালি মাফিয়ার দৌরাত্ম্য, অবৈধ বালি পাচার। একদিন দুদিনের ব্যবসা নয়, এই ব্যবসা বছরের পর বছর ধরে চলছে এই বীরভূম জেলায়। কিচ্ছু নেই, শুধু মানে আমি ওখানে দেখলাম শুধু জল আর জল, আর কিচ্ছু নেই। সব তুলে নিয়েছি, সব বালি তুলে নিয়ে মাটি বার করে দিয়েছে। আবার কেউ নেই তো এখন, ভোটের জন্য নাকি বন্ধ এখন সবকিছু, কিন্তু নেই আর কিছু। ওই গ্রামে ওই ধারা বালি তুলছে এখন বেশি, সে খাল করে করে বালি তুলে, তাহলে তো বান আসবে, তখন তো বেশি অসুবিধা। ধরুন কারো কিছু বলার নেই, এখন সব পার্টি বলা, মুখ তো খোলা যাবে না, মুখ খোলা যায় না, মুখ খোলা যাবে না, সেই জন্যই অসুবিধা হয়। তখন কিচ্ছু করার নেই। এগুলা বলতে গেলে ধরুন কবে আসবে মেরে দেবে। যে গ্রামে আমি দাঁড়িয়ে রয়েছি, এই গ্রামের মানুষজন ভয়ে থাকেন। বর্ষা এলেই তাদের গ্রাম ডুবে যাবে না তো?
কারণ এভাবে যেভাবে এই পুরো এলাকা জুড়ে অবৈধভাবে বালি চুরি করা হয়, বালি পাচার করা হচ্ছে, বালি খাদান তৈরি করা হচ্ছে, তাতে তারা আতঙ্কিত। আপনাদের মনে করিয়ে দেব, ঠিক কোভিডের পরের এক বন্যাতে ঠিক পাশের গ্রাম সুন্দরপুর, আর সেই সুন্দরপুর জলের তলায় চলে যায়। ক্ষতিগ্রস্ত হন পুরো গ্রামের মানুষজন। ক্ষতিপূরণ দেওয়া হয় সরকারের তরফ থেকে। তবে তাদের অভিযোগ ছিল সে সময়, যদি এভাবে অবৈধভাবে বালি পাচার বন্ধ করা যেত বা বালি পাচার না হতো, তাহলে হয়তো তাদের গ্রামটা এভাবে ক্ষতিগ্রস্ত হতো না। বালি তো পুরো সাফ হয়ে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ এইভাবে রাতের অন্ধকারে? হ্যাঁ রাতের অন্ধকারে রাতের অন্ধকারে হুম দিন রাত দেয় হচ্ছে। এখানে জল চলে আসে? এইটাই তো বান্দি, এটা না বান্দি ও এটা কোথায়? এটা ডুবে থাকে, আছে এই পর্যন্ত জল আছে, এইখানে এটা ডুবে যেত, এটা ডুবে যেত। এই পর্যন্ত জল আছে। এই সুন্দরপুর যদি না ভাঙতো তাহলে আমাদের এখানটা ভেঙে যেত। মানে পুলিশ টুলিশ আসে না নাকি? না, পুলিশ পুলিশের কোনো খবর নেই। খবর নেই। আমাদের এখানে কিছু ফায়দা নাই দর্শক। ক্ষতি তো আছে। হ্যাঁ ক্ষতি আছে, হ্যাঁ? নিজের জমি দিদি কেটেও নিয়ে চলে যায়, কিছু বলার নাই তো। যারা প্রার্থীরা আসে বা নেতারা আসে, কোনো সময় বলে এই বালি পাচারের কথা? বলে বলে কি বলবে? তো কি চাইছেন বলুন তো, আমি একটু শুনি। আমাদের কি বলটা চাই? চাই, আমাদের গ্রামে আমাদের বাঁধের বলটা চাই, স্যাংশন হয় বলটা। জানিয়েছেন কখনো? জানিয়েছেন? জানিয়েছি বলটা, সেই যে দরকার আসছে সেই তাকেই বলছি যে বানটার জন্য তো কই সবাই বলছে হবে হবে। হবে হবে। বীরভূম আর মঙ্গলকোটের বর্ডার এলাকা, এই এলাকায় এখনো অবাধে চলছে বালি চুরি। নিজের চোখে দেখবেন, আসুন আমার সঙ্গে। নিউজ 18 বাংলার হটস্পটে আপনাদের দেখালাম কিভাবে অবৈধভাবে বালি পাচার চলছে। স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, তবে ক্যামেরার পিছনে তারা বলছেন 50 থেকে 60 ফুট গভীরে বালি তোলা হয় অত্যাধুনিক মেশিনের মাধ্যমে। কিন্তু এখানে নেতাদের মদত রয়েছে। হয়তো নেতারাই এই বালি খাদান করছে। তারা কিছু বলতে পারছেন না ভয়ে, কারণ যদি ক্যামেরার সামনে আজকে তারা মুখ খোলেন, তাহলে ক্যামেরার পিছনে অর্থাৎ রাতের অন্ধকারে হয়তো তুলে নিয়ে গিয়ে তাদের খুন পর্যন্ত হতে পারে। তাই তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, তবে তারা চাইছেন সমাধান হোক। আমরা খবর করব, আমরা খবর দেখাবো। আজকের হটস্পটে আমরা এই জমি দেখালাম, কিভাবে বালি চুরি হচ্ছে দেখালাম। এবার দেখার যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় কিনা, আর 24-এর লোকসভা নির্বাচনের ভোটে ভোট বাক্সে এর কোনো প্রভাব পড়ে কিনা। তবে অনেকেই ক্যামেরার পিছনে বলছেন তারা ভোট দিতেও যেতে পারেন না। যখন ভোট দিতে যান তখন তারা শোনেন ভোট দেওয়া হয়ে গেছে। এবারে 24-এর লোকসভা নির্বাচনে কি হবে, নজর থাকবে 4ঠা জুন।